नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সম্মানিত দর্শক, শ্রোতাবৃন্দ, উপাসক উপাসিকাবৃন্দ, সবার প্রতি মৈত্রী পোষণ করছি। সবার মঙ্গল এবং কল্যাণ কামনায় পুণ্যদান করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইভের আলোচনার প্রসঙ্গটি ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই, যে আমাদের ভাই বোন, এই প্রজন্মের তরুণ প্রজন্মের ভাই বোন যারা আছে, আমাদের সন্তানেরা, তার পাশে আমরা যা দেখছি, আমাদের পর্যবেক্ষণ, আমাদের অভিজ্ঞতা এবং আমাদের খবরাখবর রাখা, যেটা বলছে যে একটা মোটা দাগের একটা অংশ আমাদের ভাই বোনদের, তরুণ প্রজন্মের, তারা আসলে প্রকৃত অর্থে বিপদগামী হচ্ছে। শুধু কি তাই, এক ধরনের স্বেচ্ছাচারী হয়ে উঠছে, অবাধ্য হয়ে উঠছে। তারপরে কেমন জানি একটা অস্থির, তারপর বেপরোয়া, চঞ্চল। কেন এমন হচ্ছে? ফলশ্রুতিতে কি হচ্ছে? তারা অল্পতেই বিপদগামী হচ্ছে, নিজেকে টিকিয়ে রাখতে পারছে না, বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। তারপরে আরো যেটা হচ্ছে, অনেকে ভুল পথ বেছে নিচ্ছে, পিতামাতার চরম অবাধ্য সন্তানে পরিণত হচ্ছে। তারপর একটুতেই লোভে মোহে পড়ে প্রতারিত হয়ে পরিবার, পিতামাতা, বন্ধন, সমাজ সবটাকে পেছনে ফেলে বিসর্জন দিয়ে তারা ঘর পালাচ্ছে, বাড়ি ছেড়ে যাচ্ছে, বন্ধন ছেড়ে যাচ্ছে। তাদের দিকে ভালো করে লক্ষ্য করলে আপনি দেখবেন প্রচন্ড রকমের আবেগী। আবার আত্মনিয়ন্ত্রণ যে ক্ষমতা, কন্ট্রোল এন্ড সেলফ কন্ট্রোলেন্স পাওয়ার যেটাকে বলে, সেটা না থাকার কারণে কিংবা মজবুত হওয়ার না হওয়ার কারণে অতি আবেগ তাদেরকে আসলে কিন্তু ভুল পথের দিকে তাড়িত করে নিয়ে যাচ্ছে। এসব কিন্তু আমার কথা নয়, শুধু সচেতন অভিভাবক মাত্রেই আপনারা এটা খেয়াল করতে পারছেন। আসলে ব্যাপারটা আসলে যে কারণেই হোক, নানান কারণে এমন হচ্ছে, কিন্তু পরিবার হিসেবে, অভিভাবক হিসেবে তাদেরকে সঠিক পথে ফেরানোর জন্য, ঠিক পথে তাদেরকে পরিচালিত করার জন্য, তাদেরকে পথ দেখানোর জন্য আমাদের যে দায় এবং দায়িত্ব করণীয় আছে, আমরা ততখানি পালন করছি কিনা কিংবা কতটা পালন করছি, আজকের সময়ে কিন্তু সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
আমার কথাগুলো হয়তো এখনো অনেকের কাছে স্পষ্ট নয়, অনেকে মনে হবে যে আমি আকার ইঙ্গিতে কিছু বলতে চাচ্ছি। আসলে আকার ইঙ্গিতে না, এ কথাগুলো তো আমি নিরন্তর বলে যাচ্ছি, কারো না কারো যদি কাজে যায়, সেই প্রত্যাশায়, সেই আশায় আমি কিন্তু নিরন্তর সব সময় এগুলা বলে যাচ্ছি, লিখে যাচ্ছি। প্রত্যাশা একটাই যে একটু দেরিতে হলেও আমাদের অনেকে এই বিষয়ে সতর্ক হবেন, সজাগ হবেন। আর সতর্ক এবং সজাগ হলে আপনাদেরই উপকার হবে, আপনাদের পরিবারেরই উপকার হবে, সমাজের উপকার হবে। আর আপনাদের উপকার হলে পরে আমরা মনে করি সেটা আমাদের উপকার, আমাদের কল্যাণ। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকি। আমাদেরও তো একটা নৈতিক কর্তব্য থাকে, তাই না, ধর্মগুরু হিসেবে। তো সেই খাতিরে, সেই জায়গা থেকে অন্তত আমরা আমাদের কর্তব্যটুকু আমাদের পালন করে যেতে হবে, পালন করতে চাই। আমি মূল কথায় ফিরে যাই। আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা এবং কাছ থেকে তাদেরকে দেখার অভিজ্ঞতা, মেশার অভিজ্ঞতা থেকে আমি যেটা, আমার উপলব্ধি যেটা, আমার অবজারভেশন যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ বলে একটা কথা, এটার প্রভাব তাদের উপর পড়ছে। তারা একাডেমিক শিক্ষা পাচ্ছে বটে, তারা বহুমুখী শিক্ষা পাচ্ছে বটে, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসংযমের যে শিক্ষা, সেখান থেকে তারা যুজন যুজন দূরে। এখন দেখুন, আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা যার মধ্যে থাকবে না, ন্যূনতম যার মধ্যে থাকবে না, সে বিপদগামী হওয়াটা স্বাভাবিক নয় কি? আত্মনিয়ন্ত্রণ হারিয়ে সে ভুল পথে পা বাড়াবে, এটা স্বাভাবিক নয় কি? একটা গাড়ি, বড় গাড়ি, সুন্দর, আকর্ষণীয়, সব ঠিক আছে, কিন্তু গাড়িটা যদি ব্রেক ফেল করে, সে দুর্ঘটনা ঘটাবে, এটা স্বাভাবিক নয় কি? এটা দুর্ঘটনা ঘটাবে, যতক্ষণ না দুর্ঘটনা ঘটাতে পারছে থামছে না, ছুটছে ছুটছে, চলতে আছে, ব্রেক ফেল করা গাড়ি বলে কথা। কোথাও সজোরে একটা ধাক্কা মেরে ভাঙচুর করে তারপরে ক্ষান্ত হয়। আমাদের অবস্থাও হয়েছে তাই। কিন্তু আমাদের জেনারেশন অফুরান সম্ভাবনা সমৃদ্ধ, এই তরুণ প্রজন্ম তো এরকম হওয়ার কথা ছিল না, তাই না? কিন্তু হচ্ছে, কেন হচ্ছে? আমি মনে করি সেক্ষেত্রে আমাদের পরিবার, সমাজ এবং আমরা যারা অভিভাবক, আমাদের আমাদের দায় আছে, করণীয় আছে, কর্তব্য আছে। আমরা সেগুলি পালন করছি কিনা, আমরা করলেও যতটুকু করার কথা করছি না, কিংবা ক্ষেত্র বিশেষে আমরা মোটেও পালন করছি না, সেই জায়গাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। এগুলা মন গড়া কোনো কথা নয়। আপনারা জানেন অনেকে, আমি আমার ভিক্ষু ধর্ম পালনের পাশাপাশি সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে নিজের অবস্থান ঠিক রেখে যেটুকু করা যায় পরোপকার আমি চেষ্টা করি, আমরা চেষ্টা করছি। সেই চেষ্টা করতে গিয়ে, সেই কাজ করতে গিয়ে আমাদের অভিজ্ঞতাও কিন্তু কম নয়, তিক্ত অভিজ্ঞতাও কিন্তু কম নয়। এবং বছরে যতগুলো আমাদের ছেলে মেয়ে
শিক্ষিত ছেলে মেয়ে তরুণ তরুণী বিপদগামী হচ্ছে নানাভাবে। আমি তাদেরকে তাদের জন্য কাজ করতে গিয়ে আমি খুব কাছ থেকে কিন্তু তাদের আমার দেখা, সেখানে সে অভিজ্ঞতা থেকে বলছি, তারা শিক্ষা দীক্ষা লাভ করার পরেও তারা কেন ভুল পথ বেছে নেয়, ভুল করে অবাধ্য হয়, স্বেচ্ছাচারী হয়ে উঠে বিপদগামী হয়, এটা বড় একটা উদ্বেগের বিষয় নয় কি, উৎকণ্ঠার বিষয় নয় কি? যতগুলো কারণ আছে তন্মধ্যে আমার প্রধান কারণ হিসেবে আমি যেটাকে শনাক্ত করতে চাই, ইন্ডিকেট করছি, আইডেন্টিফাই করছি, সেটা হচ্ছে তাদের মধ্যে যতটুকু ন্যূনতম আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ শক্তি ক্ষমতা থাকার কথা ছিল, এটুকু তাদের মধ্যে ডেভেলপ করছে না, কাজ করছে না। এবং এর মূলে রয়েছে যে আত্মসংযমের যে শিক্ষা, যেটাকে আমরা নৈতিক ধর্মীয় শিক্ষা বলছি, আমরা সেটা তাদেরকে দিচ্ছি না। সেগুলা থেকে তারা যোজন যোজন দূরে, যার কারণে তারা অস্থির, চঞ্চল, একেবারে দুরন্ত। তো এমত অবস্থায় আমি মনে করি আমাদেরকে আমাদের প্রজন্ম সন্তানদের, ভাই বোনদের সর্বোচ্চ শিক্ষা দীক্ষা যেমন নিশ্চিত করতে হবে, শিল্প সাহিত্য কলা বিজ্ঞান সাংস্কৃতিক ক্রীড়া সবকিছু যেমন তাদেরকে সরবরাহ করতে হবে, সকল ধরনের শিক্ষা পাওয়ার পরে তবেই না সে পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। সেখানে নো ডাউট, নো এক্সকিউজ, সেখানে কোনো দ্বিমত থাকবে না, সেখানে কোনো আপত্তি থাকার কথা নয়, কোনো সন্দেহ থাকার কথা নয়। কিন্তু আমরা যেটা বেশি বেশি করে বলতে চাচ্ছি, তাদেরকে সকল ধরনের শিক্ষা দেওয়ার পাশাপাশি এই আত্মনিয়ন্ত্রণ বা আত্মসংযমের যেটা শিক্ষা, বুদ্ধের যে শিক্ষা, এই শিক্ষাটাও কিন্তু তাদের মধ্যে সঞ্চার করাতে হবে, তাদেরকে দিতে হবে, এবং ছোটবেলা থেকেই এটা স্টার্ট করতে হবে। আপনি খেয়াল করেছেন, বৌদ্ধদের কথা বলছি, প্রাথমিক স্তরে মোটামুটি ধর্মীয় একটা পাঠ্যসূচি আছে, মাধ্যমিকেও আছে এসএসসি পর্যন্ত। কিন্তু আমাদের সন্তানেরা বিদ্যালয়ের সে পাঠ্যসূচি আকারে যেটা ধর্মীয় গ্রন্থ পড়ানো হয়, বৌদ্ধ ধর্মীয় শিক্ষা, সেটুকু কি আসলে পড়ে? যে কয়জন মেধাবী ভালো ছাত্র ভালো ফলাফল করে, তারাও তো ভালো ফলাফল করার জন্য যেটুকু পড়ার সেগুলো পড়ে, গলাৎকরণ করে, কণ্ঠস্থ করে। এইগুলো তাদেরকে কতটুকু জীবনমুখী করতে পারছে, স্পর্শ করতে পারছে, ভেতরে রেখাপাত করতে পারছে, এটাও তো একটা বড় প্রশ্ন। পারছে না তো। আর যদি পারতো, ক্লাসের সেই মেধাবী ভালো রেজাল্ট করা ছাত্র ছাত্রী ছেলে মেয়েটা কি বিপদগামী হতো? হতো না তো। সে আসলে ভালো, তার স্মৃতিশক্তি ভালো, মুখস্থ করতে পারে, লিখতে পারে, ভালো লিখতে পারার কারণে সে ভালো নাম্বার পেয়েছে, উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু এতটুকু সেখানে এই ধর্মীয় মূল্যবোধের নৈতিক শিক্ষা তাকে স্পর্শ করতে পারেনি, সে কারণে এটা দিয়ে মাপা যাবে না। বলতে চাচ্ছি, মাধ্যমিক পর্যন্ত অন্তত ধর্মীয় পাঠ্যসূচিতে আছে, কিছুটা হলেও নামমাত্র হলেও পড়ছে, যদিও বা অন্যান্য সাবজেক্ট গুলা নিয়ে সারা বছর ব্যস্ত থাকে, পড়ে থাকে, এটা পরীক্ষার আগে আগে একটু ধরে। কিন্তু কলেজে গিয়ে, উচ্চ মাধ্যমিক স্তরে গিয়ে সেটাও নাই, সেটাও কোনো সুযোগ নাই। অথচ প্রাথমিক মাধ্যমিক স্তর পেরিয়ে উচ্চ মাধ্যমিকে যখন কোনো একটা ছেলে মেয়ে যাচ্ছে, সে যখন যৌবনে পদার্পণ করছে, সে বুঝ বুদ্ধি হওয়ার মতো একটা বয়সে স্তরে যখন সে গেছে, তখন সে ধর্ম থেকে একদম বিচ্ছিন্ন। নাই তার বাড়িঘরে এটা শিক্ষা, নাই তার জীবনে, নাই তার পাঠ্যসূচিতে।
যে সময়ে তার একটা আসলে সংযমের, আত্মনিয়ন্ত্রণের শিক্ষা, একটা বাঁধন প্রয়োজন ছিল, ঠিক সে সময়ে সে বাঁধনটা তার নেই। তাহলে এমনিতেই তো সময়টা দুরন্তপনার, অস্থিরতা, চঞ্চলতার, ভুল করার সময়, বিপদগামী হওয়ার সময়, তার উপরে নানান যোগান, এবং সব থেকে বড় যেটা ক্ষতি, গ্যাপ, ওই সময়ে তারা একেবারে ধর্মীয় নৈতিক শিক্ষা থেকে, সংযমের শিক্ষা থেকে একদম বিচ্ছিন্ন। তো সেই জন্যে তাদেরকে একেবারে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক পর্যন্ত হয়ে যতদূর সম্ভব এই সংযমের শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা, নৈতিক শিক্ষাটা তাদেরকে অবশ্য নিশ্চিত করতে হবে। আজকে কোনো রাগ ঢাক নয়, বলতেও কোনো দ্বিধা নেই, যেটা আমরা প্রতিনিয়ত আমরা দেখছি, প্রত্যক্ষদর্শী। আমাদের অধিকাংশ পিতামাতা, অভিভাবক সন্তানদের নানামুখী বিদ্যা শিক্ষা দিতে যতখানি তৎপর, যত্নশীল, সচেতন, সতর্ক, দরদি, ধর্মীয় শিক্ষা প্রদানের ক্ষেত্রে, বিহারমুখী শিক্ষা দানের ক্ষেত্রে, ত্রিপিটক শিক্ষা করার ক্ষেত্রে ততখানি বা তার কাছাকাছিও তারা, তার খানিকটাও তারা সেরকম আন্তরিক বলেন, দরদি বলেন, উদ্যোগী বলেন, কোনো ক্ষেত্রে আমরা দেখছি না। কিন্তু আমাদের অভিভাবকদের মধ্যে যদি এই গলদ থাকে, তাহলে তাদেরকে কিন্তু ঠিক পথে আনা এত সহজ হবে না। অথচ দেখেন, আপনি মন থেকে চান যে, আন্তরিকভাবে চান যে আপনার সন্তান, আপনার পরিবারের ছেলেটি, মেয়েটি উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, লেখাপড়ায় ভালো হোক, নাচে গানে ভালো হোক, শিল্পকলায় ভালো হোক, খেলাধুলায় ভালো হোক। সে কারণে আপনি সময় মতো সবকিছুর খবর নিচ্ছেন, যে স্কুলে যাচ্ছে কিনা, টিউশন প্রাইভেটে যাচ্ছে কিনা, নাচের ক্লাস করছে কিনা, গানের ক্লাস করছে কিনা, আর্টের ক্লাস করছে কিনা, খেলাধুলা করছে কিনা, তার কি সমস্যা রয়েছে, কি সীমাবদ্ধতা রয়েছে। প্রতি পদক্ষেপে কিন্তু আপনারা খোঁজখবর নিচ্ছেন, যত্ন নিচ্ছেন, এবং যা যা করতে হয় সুযোগ সুবিধা আপনারা সরবরাহ করছেন। আপনার প্রয়োজন হলে তাকে নিয়ে আপনি স্কুলে বসিয়ে দিয়ে তার জন্য আবার 2 ঘন্টা 3 ঘন্টা বাইরে অপেক্ষা করছেন, আবার পাঠদান শেষ করে তাকে নিয়ে আপনি বাসায় ফিরছেন। আবার যদি কোথাও তাকে নিয়ে যেতে হয়, নাচের ক্লাসে, গানের ক্লাসে, আর্টের ক্লাসে, কোথাও যদি যেতে হয়, সেখানেও আপনি তদারকি করে পাঠাচ্ছেন, বা আপনি নিজে যাচ্ছেন, সময় দিচ্ছেন। শুধু কি তাই? সেটা সরবরাহ করার জন্য যা যা করতে হয় আপনি সবটাই করছেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো, কবে আপনি আপনার সন্তানকে বিহারে যেতে বলেছেন, বাড়িতে বন্দনা করতে বলেছেন? আপনার মনে পড়ে কখন আপনি বলেছিলেন যে একটা বই এনেছি, এটা একটা বৌদ্ধ ধর্মের এরকম একটা বই, তুমি এটা একটু পড়ো সময় সময়? মনে পড়ে বলেছেন কখনো? পুরো সপ্তাহ একাডেমিক লেখাপড়া নানান কিছু নিয়ে ব্যস্ত আছেন, ভালো বুঝলাম। শুক্রবার, শনিবার সাপ্তাহিক 2 দিন ছুটি থাকে। এখন তো প্রায় বিহারমুখী শিক্ষা হচ্ছে, প্রায় বিহারে মোটামুটি সপ্তাহে শুক্রবার প্রভাতী ধর্মীয় শিক্ষা ঘন্টাখানেকের জন্য হয়। আপনি বলেছেন আপনার সন্তানকে আজকে শুক্রবার বিহারমুখী শিক্ষা হচ্ছে, ধর্মীয় শিক্ষা হচ্ছে, বিহারে যেতে হবে। আপনি তাকে পাঠাচ্ছেন, আপনি তাকে রেডি করে দিচ্ছেন, উৎসাহিত করছেন, উদ্বুদ্ধ করছেন না। তার উল্টোটাও হচ্ছে। কিরকম? পুরো 6 দিন পরিশ্রম করেছে,
ছুটির দিন বেশি করে ঘুমাবে, রাত জেগে ঘুমাবে এবং অনেক বেলা করে উঠবে। আজকের দিনটা সে নিজের মতো করে যেমন ইচ্ছে তেমন করে কাটাবে। ভুল করেও বিহারের আশেপাশে ঘেঁষতে নেই। গভীরভাবে যদি আপনি ভাবেন, দেখেন এটা কোন ধরনের কথা। আর সেই পিতা মাতাই নাকি আবার এই যে আশা করছে যে এই এই ছেলেটা বিপদগামী হবে না, মেয়েটা বিপদগামী হবে না, কষ্ট দেবে না, লজ্জা দেবে না, পরিবার থেকে বিচ্ছিন্ন হবে না, সমাজ ধর্ম সম্প্রদায় সবকিছুকে পায়ে দোলে পেছনে ফেলে সে নিজের মতো করে উড়াল দেবে না, সেটা কি করে প্রত্যাশা করেন? আবার অনেকে অবাক হয়, এত লেখাপড়া করলো, এত লেখাপড়া করালাম, মেয়েটা এরকম করলো, ছেলেটা এরকম করলো, কেন অবাক হওয়ার কি আছে? টিকে থাকার শিক্ষা পেয়েছে, কৃতজ্ঞ হওয়ার শিক্ষা পেয়েছে, যে আমার পরিবার, আমার পিতা মাতা, আমার সমাজ আমার জন্য এতটা করেছে, আমি কি করে তাদেরকে পিছনে ফেলে আমি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কিভাবে স্বস্বীকার করব, এই শিক্ষা পেয়েছে, দিয়েছেন, দিচ্ছি আমরা। এখন হয়তো বলবেন অনেকে, যুক্তি দাঁড় করাবেন, ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে বিহারে যাওয়ার পরেও তো ভুল করছে, বিপদগামী হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সে সংখ্যা খুবই নগণ্য, সে সংখ্যা খুবই নগণ্য। কারণ পারিপার্শ্বিকতা, পরিবেশ, স্থান, কাল, পাত্র বলে একটা বিষয় আছে। কিন্তু আপনি এই যে যে সন্তান, যে ছেলে মেয়ে নৈতিক শিক্ষা পেয়েছে পরিবার থেকে এবং ধর্মীয় গুরু থেকে এবং বিহারমুখী শিক্ষা পেয়েছে ছোটবেলা থেকেই, সেটা সে সংস্কার নিয়ে বড় হয়েছে, এরকম খুব বেশি ছেলে মেয়ে কিন্তু বড় হওয়ার পরে বিপদগামী হয় না। হয়ে থাকলে এটা অ্যাক্সিডেন্টলি খুবই নগণ্যতম সংখ্যা। আমি তো মুখ ফুটে বলতে পারছি না বছরে কতটা ছেলে মেয়ে আমাদের জানা মতে ঘর পালাচ্ছে, সবাইকে অস্বীকার করছে। এবং তারা কেন ভুল করছে, তারা কেন পরিবার, সমাজ, পিতা মাতা সবাইকে এক নিমিষেই অস্বীকার করছে, কিসের আশায়, কোন নেশায়? তারা কেন নিজের কথা ভাবছে না, ভবিষ্যতের কথা ভাবে না? এমন একটা জেনারেশন কেন তৈরি হচ্ছে আমাদের? এই বিষয়গুলো নিয়ে যদি আমরা না ভাবি, ইট ইজ সো লেট, সো লেট। সত্যি এটা কিন্তু অনেক বড্ড বেশি দেরি করে ফেলছি আমরা। মাসুল তো দেওয়া শুরু হয়েছে অনেক আগে থেকে, এটা কোথায় গিয়ে যে শেষ হবে এটা কিন্তু কারোর জানা নেই। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। ইদানিং কালে কিছুটা হলেও যে অনেক অভিভাবক এগিয়ে আসছেন না, এটা নিয়ে সতর্ক হচ্ছেন না, বিহারমুখী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ত্রিপিটক শিক্ষার প্রতি যে একটু মোটামুটি গুরুত্ব দিচ্ছেন না, সেটা না। তবে সেটাও কিন্তু সংখ্যার তুলনায় অতি নগণ্য, অতি নগণ্য। তো সেই কারণে বলছি, আপনারা সন্তানদের ত্রিপিটক শিক্ষায় উদ্বুদ্ধ করুন, বিহারমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করুন, নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করুন। বুদ্ধের এই মহান আদর্শিক এমন গুরুগম্ভীর শিক্ষা একবার যদি জীবনে কিছুটা হলেও যদি প্রভাবিত করতে পারে, আপনার সে সন্তান কখনো আপনাকে কষ্ট দেবে না, ভুল পথে পা বাড়াবে না, আপনাদেরকে লজ্জা দেবে না। কিন্তু এটা সময় মতো করতে হবে। যে সমস্ত পরিবার ইতিমধ্যে সন্তানদের দ্বারা নিপীড়িত হচ্ছেন, লজ্জায় পড়েছেন, কষ্ট পেয়েছেন, তাদের জন্য আমরা সমবেতিত। কিন্তু এট দ্য সেম টাইম আমরা এই কথাও বলতে চাই, আমাদেরও কিন্তু দায় আছে, ভুল আছে, দায়িত্ব আছে, করণীয় আছে, স্বীকার করে নিয়ে আমাদের কিন্তু আগামীর পথ, আমাদেরকে সঠিক পথে চলতে হবে, তাদেরকে চালাতে হবে। আরেকটা
বিষয় তথ্য দিয়ে আপনাদের শেষ করছি, অনেকে হয়তো জানেন না। আমরা তো বৌদ্ধরা কর্মবাদী, জন্মান্তরবাদী। কেন আমরা জন্মান্তরবাদ, কর্মবাদী বিশ্বাস করি সেটাও তো কম বেশি যারা স্টাডি করেন জানে। আমাদের যারা আমরা পুনরায় পুনরায় জন্ম মৃত্যুর শিকার হই, প্রতিসন্ধি গ্রহণ করি, যারা মনুষ্যলোকে আমরা আসি, মানুষ মৃত্যুবরণ করে আবার মানুষ হয় বারবার, এটা কিন্তু একদম সত্য নয়। বিষয়টা ভালো করে মনে রাখবে। আমাদের 31 লোকভূমির মধ্যে চতুরোপায় একটা আছে না বর্ণনা, দুঃখভূমি, দুঃখপূর্ণ ভূমি, তীর্যক্রাত অসুর নরক, চতুরোপায়, 6টি স্বর্গ মানে দেবলোক, 20টি ব্রহ্মলোক, একটি মনুষ্যলোক, 31 লোকভূমি। শুদ্ধাবাস ব্রহ্মলোকে, 5টি শুদ্ধাবাস ব্রহ্মলোকে না যাওয়া পর্যন্ত বাকি সবগুলাতে আমাদের চ্যুতি বিচ্যুতি আছে। দেবলোকে, ব্রহ্মলোকে, চতুরোপায়ে, মনুষ্যলোকে চ্যুতি বিচ্যুতি আছে। সেক্ষেত্রে গিয়ে সবাই যে আমাদের সকল পিতামাতার সন্তান, ছেলে মেয়ে যারা জন্ম নেয় পরিবারে, সবাই কিন্তু দেবলোক থেকে আসে না, ব্রহ্মলোক থেকে চ্যুত হয়ে আসে। চতুরোপায় থেকেও বিপাক ভোগ করা শেষ হলে মুক্ত হয়ে, চতুরোপায় মুক্ত হয়েও কিন্তু মনুষ্যলোকে আসে। যদি কোনো সন্তান প্রেতলোক থেকে চ্যুত হয়ে মনুষ্যলোকে মায়ের গর্ভে আসে পুণ্যের ফলে, আবার যদি নিরয় নরক অসুর কুল থেকে লোক থেকে চ্যুত হয়ে মনুষ্যলোকে আসে, যদি তির্যক লোক থেকে চ্যুত হয়ে মনুষ্যলোকে আসে, তাহলে সে সন্তান তার জন্ম জন্মান্তরে যেটা সংস্কার, বুঝতে পারছেন তার সংস্কারটা কিরকম হবে? যে অসুর লোক থেকে আসছে, নরক থেকে আসছে, প্রেত থেকে আসছে, তির্যক লোক থেকে আসছে, তার সংস্কারটা কি হবে বুঝতে পারছেন? আজকে চরম শ্রদ্ধাহীন একটা একটা প্রজন্ম তৈরি হচ্ছে সমাজে, খেয়াল করেছেন? লেখাপড়া করছে কিন্তু ভালো, খাচ্ছে, পড়ছে, ঘুরছে, সব ঠিক আছে, অনেকে ভালো পরিবারও পেয়েছে, কিন্তু খেয়াল করেছেন চরম স্বেচ্ছাচারী, শ্রদ্ধাহীন, ভক্তিহীন ভেতরে একটা জেনারেশন তৈরি হচ্ছে। তাদের কাছে কি কেউ নিরাপদ থাকবে? পিতা মাতা বলেন, গুরুজন বলেন, কেউ কি তাদের কাছে নিরাপদ থাকবেন? তাহলে শ্রদ্ধাবোধ সম্পন্ন, কৃতজ্ঞতাবোধ সম্পন্ন, নৈতিকতাবোধ সম্পন্ন ছেলে মেয়ে যদি পরিবারের সৃষ্টি করা না যায়, সমাজের সৃষ্টি করা না যায়, সেটা বিপর্যয় হয়ে ফিরে আসবে তাদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। আজকে সবকিছু দেওয়ার পরেও, করার পরেও সন্তানের হাতে পিতামাতাদেরকে নির্যাতিত হতে হয় না, নিপীড়িত হতে হয় না, লাঞ্ছিত হতে হয় না, শিক্ষক গুরু এদেরকে লাঞ্ছিত হতে হয় না, গুরুজন বড়জন এদেরকে লাঞ্ছিত হতে হয় না, অপমানিত হতে হয় না। কারণ জেনারেশনটা যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি, পরিবারের প্রত্যেকটা সন্তানকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি, শুধু একক কারো ক্ষতি নয়, প্রথমত সে সে তার নিজের ক্ষতি করবে ভীষণভাবে, সর্বোচ্চ, তার পরিবারের, আবার ঘরে ঘরে যদি এরকম সন্তান তৈরি হয়, সমাজ কি আর সমাজ থাকবে? এটা মাত্রা ছাড়িয়ে যায়নি বলে এখনো আমরা আমাদের মধ্যে হুঁশ ফিরছে না। কিন্তু এটা যখন বেড়ে যাবে সমাজে সমাজে, জায়গায় জায়গায়, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, পরিবারে পরিবারে,
তখন কিন্তু আর শুধরানোর আপনি সুযোগ পাবেন না, আমাদের সেই সুযোগ থাকবে না। তো এটা এটা কিন্তু কম গুরুত্বহীন বিষয় নয়। কেন এত জীবনবোধ নেই, তারপরে কৃতজ্ঞতাবোধ নেই, শ্রদ্ধাবোধ নেই, লজ্জাবোধ নেই, ত্যাগ ত্যাগ শক্তি নেই, ধৈর্য নেই, সহিষ্ণুতা নেই। এরকম একটা জেনারেশন তৈরি হচ্ছে এবং দিন দিন এদের সংখ্যা বাড়ছে। কার কোত্থেকে আসছে এরা? কোন লোক থেকে আসছে? নিশ্চয়ই এরা দেবলোক ব্রহ্মলোক থেকে কিন্তু আসছে না। তো এখানে এসে দুর্লভ মনুষ্য জীবন লাভ করে এখানে যদি নিজেকে শুধরানোর মতো একটা শিক্ষা না পায়, এরকম উচ্চ মার্গীয় একটা দর্শন, বুদ্ধের দর্শন পাওয়ার পরে এতটুকু যদি তাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, আমরা সবাই ব্যর্থ নই কি? শুধু কি তাদের দোষ যারা বিপদগামী হচ্ছে, উশৃঙ্খল হয়ে উঠছে, স্বেচ্ছাচারী হয়ে উঠছে, নীতি নৈতিকতার ধার ধারছে না? শুধু কি তাদের দোষ? আমাদের কি কোনো দায় দায়িত্ব করণীয় নেই? একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখবেন। তো সে কারণে বলছি, সব ধরনের শিক্ষা যোগানোর পাশাপাশি আমাদেরকে বুদ্ধের এই উচ্চ মার্গীয় দর্শন কিছুটা হলেও তাদেরকে মাথায় ঢুকাতে হবে, প্রবেশ করাতে হবে হৃদয়ে। বুদ্ধের এই গুরু গম্ভীর উচ্চ মার্গীয় দর্শন এতটুকু যদি নির্যাস পায়, এতটুকু যদি কারোর মধ্যে প্রবেশ করতে পারে, আমি নিশ্চয়তা দিয়ে বলছি আমার সেই উশৃঙ্খল ভাই বোন সে আর উশৃঙ্খল থাকবে না, ব্যাব্রোয়া সে আর ব্যাব্রোয়া থাকবে না, অসহিষ্ণু সে আর অসহিষ্ণু থাকবে না, দায়ী কাণ্ডজ্ঞানহীন সে আর কাণ্ডজ্ঞানহীন থাকবে না। ধীর স্থির হবে, মানবিক হবে, সামাজিক হবে, পারিবারিক হবে, সর্বোপরি ভালো একজন মানুষ হবে। তো সেটাই যদি আমরা করতে না পারি, বাকি সব দুনিয়ার শিক্ষা দিয়ে কি লাভটা হবে যদি দিন শেষে তাকে টেকানো না যায়, মানুষ করে তোলা না যায়? আমি সেটাই বলতে চাচ্ছি। আমরা আমাদেরকে এটাই আমি মনে করি যথার্থ সময় ঘরে ঘরে ত্রিপিটক শিক্ষা, ধর্মীয় নৈতিক বোধ শিক্ষা, বিহারমুখী শিক্ষা সবার জীবনে, আমাদের জেনারেশনের সবার, এখন যে জেনারেশন যাচ্ছে, সামনে যে জেনারেশন আসছে, তাদেরকে এই শিক্ষাটা নিশ্চিত করতে হবে। নিজেরাও একটা সুন্দর জীবন পাবে যখন তারা শ্রদ্ধাবোধ সম্পন্ন, কৃতজ্ঞতাবোধ সম্পন্ন, লজ্জাবোধ সম্পন্ন, পাপে ভয়বোধ সম্পন্ন, ধৈর্যশীল, স্থির, ধীর স্থির, শান্ত দমিত হবে। তারা নিশ্চয়ই ভালো কিছু করবে, ভালো কিছু তাদের থেকে প্রত্যাশা করা যাবে। না হয় ওই যে ব্রেক ফেল গাড়ির কথা বলছি, সব দিকেই ঠিক আছে, কিন্তু ব্রেক ফেল করার কারণে যতক্ষণ না দুর্ঘটনা করছে ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। আমাদের জেনারেশনের অবস্থা তাই হচ্ছে, তাই হবে। তো সে কারণে একমাত্র এই নৈতিক শিক্ষা সরবরাহ করা, ত্রিপিটক শিক্ষা, বিহারমুখী শিক্ষা, ধর্মীয় নৈতিক শিক্ষা সরবরাহ করা ছাড়া আমি এর থেকে উত্তরণের অন্য কোনো ভালো উপায় দেখছি না। তো যারা সচেতন অভিভাবক, পিতামাতা, বড়জন আছেন এবং আমাদের জেনারেশনের মধ্যে বুঝবুদ্ধি সম্পন্ন যারা আছেন, সবাইকে অনুরোধ করব, আহ্বান করব, আমরা যাতে সব শিক্ষার পাশাপাশি, সকল বিদ্যা শিক্ষার অর্জনের পাশাপাশি, যোগ্যতা অর্জনের পাশাপাশি আমরা বুদ্ধের এই উচ্চ মার্গীয়, উচ্চ নৈতিকতা বোধ সম্পন্ন এই দর্শন যেন আমরা নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি। তাহলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের সবটাই, এমনকি রাষ্ট্রীয় জীবন আমাদের দ্বারা সুন্দর হবে, ক্ষতিগ্রস্ত হবে না, এটা আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি। আজকে আরো অনেকক্ষণ সময় নিয়েছি, আর নেব না। আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি।
সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আব্ধি সত্তা সুখিতা হন্তু। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু, সাধু, সাধু।